করি, বাইরে থেকে আমাদের অনেক মেহমান এসেছে, আমরা বাইরে বিভিন্ন করি, বাইরের লোকদের আসতে দিন, বসতে দিন, আমরা অপেক্ষা করে থাকি। ওনারা আমাকে মেহমান হ্যাঁ হাফিজ জসিমউদ্দিন সাহেব যাতে আজকে একটি ভালো দৃষ্টান্ত রাখতে পারে, তাই আমরা বারিন্দায় না থেকে হাফিজ জসিমউদ্দিন জসিম সাহেবকে সুন্দর পরিবেশে জাতীয় পতাকা। আমি সর্বত অনুরোধ জানাবো, আমরা একটা সুশৃঙ্খল ভাবে আজকে এই বাগদা 4 নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করব। দয়া করে এখানে যারা ভিড় করে আছেন, আপনারা যদি ওই দোকানের সামনে, পূর্ব পাশের যে দোকানের সামনে যদি চলে যান, তাহলে আমাদের এই পাশটা অনেকটা সুন্দর এবং ক্লিয়ার দেখাবে। প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على من অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকে বিএনপি উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি আমাদের গণমানুষের নেতা কুমিল্লা 5 নির্বাচনী এলাকা আশাকাঙ্ক্ষা চৌধুরী, যাকে আজকে 30 বছর যাবৎ আমরা এই হাঁটিহাঁটি বাপা করে আসছি। জনগণের দিকে অবস্থান করছেন, জনগণের আশা আকাঙ্ক্ষায় উত্তেজিত হয়ে আছেন এবং আমরাও উঠে আছি। তিনি আগামী দিনে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, রানীর সৃষ্টি এটাকে আমরা জাতীয়তাবাদী দল সরকার 4 নং ওয়ার্ডের অফিস উদ্বোধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলার 5 বারের সভাপতি, ব্রাহ্মণপাড়ার আমাদের অভিভাবক, কুমিল্লা পথের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং গণমানুষের নেতা
আলহাজ শফিউদ্দিন সাহেব উপস্থিত আজকের সভা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম যুবদলের আহ্বায়ক জাভেদ কৌশল সবুজ মোহাম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মুস্তফা জামান উপস্থিত বামনপাড়া যুবদলের সমিতি সচিব সমন্বয় সহ আমাদের বামনপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কাজী ভাই মঞ্চে উপস্থিত আমাদের প্রেসিডেন্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। এই নেতাকে আমরা চাই। আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা আমাদের নিজের বিদ্যার্থী হিসাবে তাদেরকে প্রতিহত এখন থেকে শুরু করবে। তাই না আমাদের নেতাকর্মীর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবে, বহিরাগতরা আসবে, আমরা এটা কোনো চাই না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার সকলের মিটিংয়ে আসন নাই, একদিন আন্দোলনের সংগ্রামে আসছেন না, কেন আমাদের কাছে বিভ্রান্তি করতে আসতেছে? আপনাদের দলের কর্মীরা তারা কর্মী হিসাবে বিবেচিত হয় না, তারা এই দলের কর্মকাণ্ডে আসতে পারে না। আমরা আমাদের নেতা জসিম সাহেব আমাদের প্রত্যেকটা ইউনিয়ন 17টা ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামের সাথে আমাদের নেতা কর্মী খোঁজখবর নিয়েছে, আন্দোলন সংগ্রামে হাজতে দিয়েছে। বিএনপি ও অর্থ সংগ্রাম কর্তৃক কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এই জনপদের নেতা, আপনাদের এই মাটির সন্তান, কুড়িগ্রাম ব্রাহ্মণপাড়ার গণমঞ্চের নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা জনাব জসিমউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান সাহেব, উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব জাভেদ কৌশল সবুজ, উপস্থিত রয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব এনামুল সমান। এই আপনাদের এলাকার সন্তান, এই দীর্ঘদিন এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়ে আসছেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিয় ভাই যারা মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মৃত্যু সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল সহ প্রিয় ভাই, এই জনপদে আপনাদের সন্তান, আমি নেতা বলবো না, ভাই বলবো না, আপনাদের সন্তান বলবো, ঠিক বলতে পারছি না। এই কারণে কুড়িগ্রাম উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জাভেদ কৌশল সবুজ ভাই বলেছেন যে গতকাল লরিব্যাগ বাংলুবাড়ি অনেকটা মানচিত্রের মধ্যে খুব বিদ্যুৎ মধ্যে দেখা যাবে কুড়িগ্রাম উপজেলা একটা গ্রাম, ওই গ্রামে আমরা গিয়েছিলাম। সত্যি অবিশ্বাস্য যে আপনারা আজকে বাংলাদেশ যতটুকু এখানে উপস্থিত আছেন তার চেয়ে অনেক বেশি লোক উপস্থিত ছিল। এবং জাভেদ কৌশল সবুজ বলেছেন এটা কি বাংলার সন্তান না বাংলাদেশের সন্তান? শশীদল ইউনিয়নের
4 নং ওয়ার্ডের আজকের এই অফিস উদ্বোধনের সুযোগ্য সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল ব্রাহ্মণপাড়া উপজেলা যুব দলের সাবেক সভাপতি, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান সাজু আজকের এই অফিস উদ্বোধনে উপস্থিত আছেন। কুড়িচমের কৃতি সন্তান কুড়িচম সদর ইউনিয়ন থেকে দুইবার নির্বাচিত চেয়ারম্যান, কুড়িচম উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব জাভেদ চৌধুরী সবুজ আজকের এই অফিস উদ্বোধনে উপস্থিত আছেন। এই শশীদল ইউনিয়নকে তিনি আজকে ব্রাহ্মণপাড়া 8টি ইউনিয়নের যুব দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দিন রাত তিনি পরিশ্রম করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ যুব দলের আহ্বায়ক জনাব মোস্তফা জামান, এই মঞ্চে উপস্থিত আমার যুব দলের সদস্য সচিব, আমার প্রতিষ্ঠাতা ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম জনাব মরহুম নায়েব আলী ব্যাপারী সুবিধ সরকার, আমাদের প্রিয় সুমন সহ আমাদের শশীদল ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ এবং বিশেষ করে আমার কুড়িচমের কিছু মেহমান এখানে আসছেন। আমার প্রিয় মেহমান বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে 4 নম্বর ওয়ার্ডের আজকের একটি ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন। আজকের এই ওয়ার্ড সেটা প্রমাণ করে শশীদলের 9টি ওয়ার্ডের মধ্যে 4 নম্বর ওয়ার্ডও একটি। আজকের এই ওয়ার্ড সভায় আজকে প্রমাণ করেছে এই 4 নম্বর ওয়ার্ডের বিএনপি কত শক্তিশালী। এইভাবে আরো 8টি ওয়ার্ড আমাদের বাকি আছে। শশীদল ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এখানে আছেন, ডান দিকে আমার যুগ্ম সাধারণ সম্পাদক আছেন। তারা অক্লান্ত পরিশ্রম করে। শুনলে খুশি হবেন নেতৃবৃন্দরা এখানে যারা আছেন। 2001 সালের নির্বাচনে আমাদের প্রিয় নেতা মরহুম অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব স্বাধীনতার পরে সর্বপ্রথম এই সিট বিয়াজারে আমরা এই সিট পাই। সেই নির্বাচনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এই শশীদল ইউনিয়ন থেকে 10,000 ভোট 800 ভোট দিয়ে ওনাকে নির্বাচিত দেখেছিলেন। কুড়িচম ব্রাহ্মণপাড়ার মধ্যে সবচেয়ে বেশি ভোট এই শশীদলের মানুষ। আমার বাড়ি শশীদল ইউনিয়নের এই 4 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, আমার গ্রাম হচ্ছিল বাগা। আজকের এই ওয়ার্ডে আমার বক্তব্য দেওয়ার কোনো কিছুই না। আমি আজকে আনন্দিত এবং আমি গর্বিত। আজকে আমার এই ওয়ার্ডের সভাপতি এবং আমার ওয়ার্ডের সুযোগ্য সাধারণ সম্পাদক বীর হোসেন ভাই এখানে আছেন। তাদের সর্বাত্মক সহযোগিতা আজকে এই একটি সুন্দর একটি অফিস। আমি আজকে শশীদল ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে আমি শুভেচ্ছা বলতে চাই, এই 4 নম্বর ওয়ার্ডে একটি সুন্দর অফিস হলে চলবে না। আপনারা পর্যায়ক্রমে আমাদের 9টি ওয়ার্ডে এই পরিবেশে আরো 8টি সুন্দর অফিস আপনাদের আমার বিশ্বাস শশীদল ইউনিয়ন বিএনপি তারা অত্যন্ত পরিশ্রম করে এবং দলের জন্য নিবেদিত আনুগত্য, এবং আমি ইনশাআল্লাহ আমার কনফিডেন্ট আগামী কিছুদিনের মধ্যে বাকি 8টি অফিস
সেই জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আপনারা সবাই জানেন প্রিয় নেতৃবৃন্দরা, এই দুদিনের দুঃসময় আন্দোলন সংগ্রামে আমার প্রিয় নেতা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আমার প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী, সারা পৃথিবীর মানচিত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান, যিনি আজকে হাঁটি হাঁটি পা পা করে 10,000 মাইল দূর থেকে এই স্বৈরাচার সরকারের আন্দোলন সংগ্রামে অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া অনেক চেষ্টা করেছে, আন্তর্জাতিক চক্রান্ত করা হয়েছে, কিন্তু এই দলকে ভাঙতে পারে নাই। সারা বাংলাদেশ নয়, যার পুরো বিশ্বের মানচিত্রে যে ব্যক্তিটির নাম, তিনি হচ্ছেন তারেক রহমান। আমারও ষড়যন্ত্র হচ্ছে, দীর্ঘ 17 বছর 6 মাস আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এই শশী দলের মানুষ, আমরা জাতীয়তাবাদী দলের সঙ্গে যুবদল অঙ্গ সংগঠন সহ 6 মাসের কেন্দ্র 2 বছর 7 মাস এই দায়িত্বে ছিলাম। আন্দোলন করতে হয়েছে, রাস্তায় রাস্তায় ঘুমিয়েছে, বাসে বাসে ঘুমিয়েছে, ময়নামতি ভারলা মোকামের প্রত্যন্ত অঞ্চলে ঘুমিয়েছে, চট্টগ্রামে ঘুমিয়েছি, সদর দক্ষিণে ঘুমিয়েছি, চট্টগ্রামে ঘুমিয়েছি, ঢাকায় ঘুমিয়েছি। এই স্বৈরাচার সরকারের পুলিশ যেভাবে আমাদেরকে আক্রমণ করেছে, এই কুমিল্লা 5 পুলিশ আক্রমণ করায় আমার একদিনে আমার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। আমি জেলা সদস্য সচিবের দায়িত্ব নিয়েছে, পরবর্তী পর্যায়ে আমার বিরুদ্ধে বিস্ফোরক মামলা সহ, যাতে আমি কখনো বিদেশ না যেতে পারি, আমাকে এয়ারপোর্ট সহ সিলগালা করে দেওয়া হয়েছে। 9 থেকে 10টি মামলা খেয়েছে। এই 2 দিনের দুঃসময় আমি জেল খেটেছি। আমার অসংখ্য নেতা কর্মীরা এই মুরিচন্দ্রপাড়ার জেল খেটেছে। আমি চেষ্টা করেছি, আমি হাইকোর্টের বারান্দায় গিয়ে তাদের সাথে সময় দিয়েছি, হাইকোর্ট থেকে জামিন করিয়েছি, জজ কোর্টের বারান্দায় গিয়ে থেকে দেখে তাদের জন্য আমি কিভাবে জামিন করানো যায় তাদের ব্যবস্থা করেছি। আমার নেতৃবৃন্দরা জেলখানায় ছিল, প্রত্যেকটি পরিবারের পাশে গিয়েছি, কিভাবে তার মা বাবাকে সান্ত্বনা দেওয়া যায়। ছাত্রদল যুবদল নেতারা ঢাকায় খালেদা জিয়ার সম্মেলনে গিয়ে দেশ নেত্রী, আপসী নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে সমাবেশ হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে যে সমাবেশ হয়েছে, সেখানেও আমার গুঞ্জন ভ্রমণ করার অসংখ্য নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। কুমিল্লা জেলার বিএনপির আহ্বায়ক উদ্বাদুল বাড়ি আবু সহ ইউসুফ মোল্লা টিপু এবং আমার এই ভ্রমণ করার ছাত্র দলের আমার সভাপতি, সাধারণ সম্পাদক, তারাও ঢাকাতে গ্রেপ্তার হয়েছে। মাসের পর মাস ঢাকা তারা কেরানীগঞ্জে ছিল, তাদের মায়ের আত্মনাদ ছিল। আমার যুবদলের নেতৃত্বে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি, হাইকোর্ট থেকে জামিন করিয়েছি। মায়ের সন্তান মায়ের কাছে গিয়েছি। যখন এই করোনাকালীন সময়, যখন স্বামী স্ত্রীর কাছে যায় না, স্ত্রী স্বামীর কাছে যায় না, যখন বাবা সন্তানের কাছে যায় না, সন্তান বাবার কাছে যায় না, তখন আমি সেই সময় মানুষ জানাজার জন্য লাশ কাঁধে নিয়ে সেই সময় করোনা সময়কালে আমি মানুষের দাফন করেছি। আমার প্রিয় সচিব ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমার স্বেচ্ছাসেবক দলের আমার সচিব ইউনিয়নের সভাপতি প্রিয় লিটন আবু সুফিয়ান মৃত্যু আজকে এই করোনা সময়কালে আবু সুফিয়ান মৃত্যুর মাথা মারা গেছে। আমি আমার সেই প্রিয়, তিনি আমার আত্মীয়, আমি তাকে চাচিয়ে ডাকতাম, ওনার মামাকে চাচা ডাকতাম। আমি ওনার লাশ কাটে নিয়ে আমি 5 মিনিট দরকারে আমি আবার দাফন করেছি। আমার ভারলাল নেতৃবৃন্দ এখানে আছে, ভারলাল মফিজ ভাই, আমি যখন ভারলালের টিম নিয়ে
আমি যখন এখানে আজকে সাংবাদিক এখানে হাসান সাহেব আছেন, তিনি এখন এই জনপদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় একটি পত্রিকা আমার দেশ পত্রিকা, যে পত্রিকার সম্পাদক হচ্ছেন মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছে, জয় শহরে গিয়েছে, সেখানে তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ সেখানে গেছে। আজকে সেই আমার দেশ পত্রিকার আমাদের প্রিয় হাসান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান, একজন স্বচ্ছ সুন্দর মনের মানুষকে, যিনি করোনার সময়কালে লাশ কাটে নিয়েছে, এই মৃত্যুর মায়ের লাশ কাটে নিয়েছে মাহমুদুর রহমান কুমিল্লার দায়িত্বে আমার দেশ পত্রিকার এই আমাদের প্রিয় হাসানকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান করোনাকালীন সময় আমরা যে টিম করেছি সেই টিমের অন্যতম একজন। এই টিমটি হচ্ছে বিবেক, সারা বাংলাদেশে একটি নাম বিবেক, কুমিল্লার বিবেক, সেখান থেকে কুমিল্লার বিবেক 478